রকি তার বাবা-মার সঙ্গে বাস করে। রকির বাবা খুবই ধনী, তিনি 4টে বড় কোম্পানির মালিক। রকিকে তার বাবা-মা খুবই ভালোবাসেন। রকি এখন কলেজে উঠেছে, সে একদম পড়াশোনা করে না। বিজয় বাবু, আপনি এবার রকির পড়াশোনার দিকে একটু নজর দেন। ও কোনোরকম করে 12 পাস করে কলেজে উঠেছে। এই সময় রকিকে ভালো করে পড়াশোনা করা দরকার। রকি আমার একমাত্র ছেলে। আমি ওকে ছোটবেলাতেও কোনোদিন পড়াশোনা করার জন্য বকাবকি করিনি। ওর যদি পড়াশোনা করতে ভালো লাগে না, তাহলে ও পড়াশোনা করবে না। আমার তাতে কোনো সমস্যা নেই। আশা করছি এবার আপনারও কোনো সমস্যা হবে না। বিজয়বাবুর কথা শুনে রকির শিক্ষক পুরো অবাক হয়ে যান ও তিনি সেখান থেকে চলে যান। ইয়ালি, আমি বুঝতে পারি না আমাদের ছেলেকে নিয়ে লোকের এত কেন মাথা ব্যথা। আমাদের সমস্ত সম্পত্তি তো রকির নামে, তাহলে ওর যেটা করতে ভালো লাগবে না, ওকে আমরা কেন সেটা করার জন্য জোর করব? ওর তো কোনো কিছুর অভাব নেই, ও নিজে ইচ্ছে মতো চলবে। সবাই এখন চুল রং করছে, তাই রকিও খুব ইচ্ছে হয় চুল রং করা। রকি তখনই 10,000 টাকা দিয়ে চুল রং করে তার বন্ধুদের কাছে চলে যায়। আরে রকি, তোকে তো দারুণ লাগছে। এত সুন্দর চুল রং করতে তো মনে হয় অনেক টাকা খরচ হয়েছে। বেশি না, 10,000 মতো খরচ হয়েছে। কি, 10,000 টাকা? আমিও তো ভাবছিলাম আমিও তোর মতো চুল রং করব, কিন্তু এত টাকা দিয়ে তো চুল রং করলে বাড়ির লোকরা তাড়িয়ে দেবে। আরে তোরা এরকম চুল রং করবি তা আগে আমাকে বলতে হয় না? এখনই আমার সঙ্গে সায়রনে চল। এখন কি করে যাব? কেন, এখন আবার কি সমস্যা? তোদের কোনো কাজ আছে নাকি? না, কাজ নেই আসলে, এখন আমাদের কাছে টাকা নেই, তাই বলছিলাম কি করে যাব। টাকা নিয়ে ভাবতে হবে না, টাকা আমি দিয়ে দেবো। ভাবতে হয় না মানে? আরে টাকা আমি দিয়ে দেবো, তোরা তো কথা বলিস না, চল না আমার সঙ্গে। রকি তার বন্ধুদের নিয়ে সেলুনে চলে যায়। রকির বন্ধুরাও রকিরও মতো চুল রং করে। রকি সবার চুল রং করার টাকা দিয়ে দেয়। রকি কাছে 50,000 টাকা দামের ফোন আছে, কিন্তু রকি রিল বানানোর জন্য 1,30,000 টাকা দিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে নিই। রকি যখন তার নতুন মোবাইল তার বন্ধুদের দেখায় তখন বাহ রকি, তোর আইফোনটা তো খুব সুন্দর। আমাকে একবার দে তো দেখি, সত্যি দারুণ ফোন। রকি, তুই খুব লাকি, তোর যখন যেটা কিনতে ইচ্ছে করে তুই তখনই সেটা কিনে নিস, তোকে টাকা পয়সা নিয়ে কিছু ভাবতে হয় না। বাবা কল করছে, আমি এখন আসছি রে। রকি সেখান থেকে চলে যায়। রকি বুঝতে পারে তার বন্ধুদের রকির ফোনটা খুব পছন্দ হয়েছে। তাই রকি ঠিক করে পরের দিন রকি তার বন্ধুদের সারপ্রাইজ দেবে। সৈকত দা, আমি তোমার কাছে যে আইফোনটা নিয়ে গেছিলাম, তুমি ওইরকম 3টে ফোন প্যাক করে দাও। সে ঠিক আছে, আমি তোমাকে প্যাক করে দিচ্ছি, কিন্তু তুমি 3 দিনতে আইফোন নিয়ে কি করবে? আসলে সৈকত দা, আমার আইফোনটা আমার বন্ধুদের অনেক পছন্দ হয়েছে, ওরা আমার মতো আইফোন কিনতে চায়, কিন্তু ওদের আর্থিক অবস্থা তো ভালো নেই। তাই আমি ঠিক করেছি যে আমি ওদেরকে একটা আইফোন গিফট করব। তাহলে তোমাকে কি আমি আইফোনের অন্য কোনো মডেল দেখাবো? কারণ তোমার কাছে তো আইফোন 16 প্রো ম্যাক্স আছে, আর ওটা অনেক দামি। তিনটে আইফোন 16 প্রো ম্যাক্স নিলে অনেক টাকা খরচ হয়ে যাবে তোমার। না না সৈকত দা, তোমাকে আইফোনের অন্য কোনো মডেল দেখাতে হবে না, আমাকে তুমি 3টে আইফোন 16 প্রো ম্যাক্স প্যাক করে দাও। রকি ফোনগুলো নিয়ে তার বন্ধুদের কাছে চলে যায়। বাবার এরকম ছেলে দেখা যায় না। নিজের টাকা আছে বলে কি বন্ধুদের পেছনে ওড়াতে হবে? বন্ধুদের আইফোন 16 প্রো ম্যাক্স পছন্দ হয়েছে বলে কি এত টাকা খরচ করে কিনে দিতে হবে নাকি? আমি আজ বিজয় বাবুকে বলবো রকির কর্মকীর্তির কথা। কি রে রকি, আসতে এত দেরি হলো কেন? মনে হয় গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল। দেখছিস না, গিফটের প্যাকেট আছে রকির হাতে। আরে, ওর তো গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে? গার্লফ্রেন্ড হতে দেরি কোথায়? আরে তোরা থাম তো, এই গিফটগুলো আমাকে কেউ দেয়নি, এগুলো আমি তোদের জন্য এনেছি। এই গিফটগুলো কিনতে গিয়ে দেরি হয়ে গেছে। তোরা কি সব উল্টোপাল্টা বলছিস? গিফট আমাদের জন্য? হ্যাঁ রে বাবা, তোদের জন্য। এখন তো আমাদের বার্থডে নয়, তাহলে গিফট কেন দিচ্ছিস? কেন, বার্থডে ছাড়া কি গিফট দেওয়া যায় না? আচ্ছা তোরা আর কথা না বাড়িয়ে গিফটগুলো খুলে দেখ তো, তোদের পছন্দ নাকি। iPhone 16 Pro Max, তুই আমাদের জন্য এত দামি গিফট এনেছিস। আরে এটা তো আমার ড্রিম ফোন। তোর কাছে iPhone 16 Pro Max দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল কেনা, কিন্তু এত টাকা না থাকায় কিনতে পারিনি। আচ্ছা তোদের পছন্দ হয়েছে তা? আরে পছন্দ মানে খুব 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 বেশি পছন্দ হয়েছে। তাহলে এবার রিল বানাই চল। রকি ও তার বন্ধুরা নাচানাচি করে রিল বানাতে থাকে।
বিজয় কাকু বাড়িতে আছো? কি ব্যাপার সৈকত, তুমি হঠাৎ? তোমার ব্যবসা কেমন চলছে? ব্যবসার জন্য কোনো টাকা পয়সা দরকার হলে আমাকে নির্ভয়ে বলতে পারো। না না কাকু, সেরকম কোনো ব্যাপার না। উপরওয়ালার দোয়ায় আমার ব্যবসা খুব ভালো চলছে। আসলে আজ সকালে রকি আমার দোকানে এসেছিল। রকি ওর বন্ধুদের জন্য 1,30,000 টাকা দামের 3টে ফোন কিনে দেয়। রকি ওর বন্ধুদের জন্য ফোন কিনেছে, এতে অসুবিধা কি আছে? কোনো ক্ষতি নেই। রকি আইফোন কিনতে চাইছিল, আমি ওকে বললাম আইফোনের অন্য কোনো মডেল নেওয়ার জন্য, কিন্তু রকি এত টাকা খরচ করে আইফোন 16 প্রো ম্যাক্স নিল। আপনি এত পরিশ্রম করে টাকা রোজগার করছেন, আর রকি সে টাকাগুলো তার বন্ধুদের পেছনে ওড়াচ্ছে। আমার আপনার জন্য অনেক খারাপ লাগছে, তাই আপনাকে বলতে এলাম। দেখ সৈকত, আমি পরিশ্রম করে টাকা রোজগার করি শুধুমাত্র রকির জন্য, রকিকে ভালো রাখার জন্য। রকি খুশিতেই আমাদের খুশি। রকি যদি ওর বন্ধুদের পেছনে টাকা উড়িয়ে খুশি থাকে, তাতে আমার বা তোর কাকিমা কোনো সমস্যা নেই। সৈকত আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সেই সময় রকিও বাড়ি ফিরে। সৈকতকে দেখে রকি বুঝে যায় সৈকত নিশ্চয়ই রকির বাবার কাছে রকির নামে নালিশ করতে এসেছিল। রকি ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢোকে। বাবা মনে হয় খুব রেগে আছে, সৈকত দা বাবাকে সব বলে দিয়েছে। আমি তো ভাবছিলাম আমাদের গ্যাংয়ের জন্য কেটিএম নেব। এখন যদি কেটিএম নিই তাহলে বাবা আরো রেগে যাবে। কি হলো রকি, তোর এত মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? না না বাবা, কিছু হয়নি। তুই বাপকে মিথ্যা কথা বলছিস, সত্যি করে বল কি হয়েছে তোর? বাবা, আমার নতুন ফোনটা সুজন, শাহিন আর প্রতীকের খুব পছন্দ হয়েছে। তুমি তো জানো বাবা, ওরা খুব গরিব, তাই আমি ওদেরকে আমার মতন ফোন গিফট করেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। আরে তুই ক্ষমা চাইছিস কেন? তুই কোনো ভুল করিসনি। তোর যেটা ভালো লাগবে তুই সেটা করবি, বুঝলি? তোকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে বাবা। বাবা, একটা কথা বলার ছিল তোমায়। হ্যাঁ বল, কি বলবি? বাবা, আমি ভাবছিলাম যে আমি আমার জন্য আর আমার বন্ধুদের জন্য কেটিএম বাইক নেব। তুমি যদি অনুমতি দিয়ে দাও তাহলে খুব ভালো হয়। অনুমতি? এত ছোট বিষয়ের জন্য? তোকে আমি কি বললাম? তোর যেটা ভালো লাগবে তাই করবি। আরে শোন, পরের বার থেকে এত ছোট ছোট বিষয়ের জন্য আমার কাছে অনুমতি নিতে আসবি না। তুই এখন বড় হয়ে গিয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখ। পরের দিন রকি ও তার বন্ধুরা নতুন কেটিএম নিয়ে অনেক দূরে ঘুরতে যায়। কিছুক্ষণ পর তারা খাবার দাবার করার জন্য একটা জায়গায় দাঁড়ায়। আমরা এই ক্যাফের সামনে দাঁড়িয়ে তো পড়লাম, এখানকার খাবার ভালো হবে তো? আগে তো কোনোদিন আমরা এই ক্যাফেতে আসিনি। আগে আসিনি তো কি হয়েছে, আজকে তো এসেছি। লাইফে কিছু নতুন ট্রাই করা দরকার। সবসময় এক জিনিস ভালো না। আমি এই ক্যাফেতে খাবার খাওয়ার জন্য খুব এক্সাইটেড, দেখেই খুব সুন্দর লাগছে। তাড়াতাড়ি ভেতরে চল। তোদের কারোর কাছে খাতা আর পেন আছে? তুই এখন পড়ালেখা করবি নাকি? আরে আমি এখন কলেজে পড়াশোনা করি না, আর আমি এখানে এসে পড়াশোনা করব? তাহলে কি করবি? তুই ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস, আমার দিকে তাকাচ্ছে। ওই মেয়েটাকে আমি কাগজে আমার ফোন নাম্বার লিখে দেব। তুই আমাকে একটা পেন আর খাতা দে। রকির রিয়াকে ফোন নাম্বার লিখা কাগজটা দিয়ে দেয়। ওরা দুজন মেসেজে কথা বলে ওরা একে অপরের ব্যাপারে জানতে পারে। কি রে রকি, আজকে কোথায় ঘুরতে যাবি? আজকে কোথাও ঘুরতে যাব না, আজ রিয়ার কলেজে যাব। তাড়াতাড়ি চল, রিয়ার কলেজের সময় হয়ে গেছে। রকি খুব স্পিডে বাইক চালায় এবং ভুলবশত নিজের বাবাকেই ধাক্কা মেরে দেয়। রকি যখন দেখে ও তার বাবাকে ধাক্কা মেরে দিয়েছে তখন ও অনেক ভয় পেয়ে যায়। রকি বন্ধুদের সাহায্যে বিজয়বাবুকে হাসপাতালে ভর্তি করে। আপনার বাবার অবস্থা খুব খারাপ, আমরা এখনই অপারেশন শুরু করে দেবো। ওনার প্রাণ বাঁচাতে পারবো নাকি বলতে পারছি না। ডাক্তারবাবু, দয়া করে আমার বাবার প্রাণ বাঁচিয়ে দিন। অপারেশনের পর বিজয়বাবুর জ্ঞান ফিরলে রকি তার বাবার সঙ্গে দেখা করতে যায়। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার জন্য তোমার এই অবস্থা। না রে বাবা, তোর একার দোষ নেই। আমি তোকে কোনোদিন কোনটা ঠিক আর কোনটা ভুল শেখাইনি। আমি যদি তোকে আস্তে বাইক চালাতে বলতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কিছুদিন পর বিজয়বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। রকি আর কোনোদিনও জোরে বাইক চালায় না। বিজয়বাবু রকিকে সব কিছুতে প্রশ্রয় দেওয়া ছেড়ে দিয়েছেন। তিনি এখন রকির ঠিক সিদ্ধান্তে রকির পাশে দাঁড়ান এবং ভুল সিদ্ধান্তে রকির ভুল ধরিয়ে তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। রকি ছাপরি থেকে ভদ্র হয়ে যায়।